বাংলাদেশের জনস্বাস্থ্যের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি ছিল টিকাদান কর্মসূচি। কয়েক দশক ধরে নিয়মিত টিকাদানের মাধ্যমে হাম্প সহ একাধিক প্রাণঘাতী রোগকে প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল দেশটি। আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছিল বাংলাদেশের ইপিআই বা টিকাদান কর্মসূচি। কিন্তু 2025 সালের মাঝামাঝি থেকে সেই ব্যবস্থা হঠাৎ ভেঙে পড়তে শুরু করে। কমতে থাকে টিকার মজুদ, একের পর এক আসে সতর্কবার্তা, দেরি হতে থাকে বরাদ্দ, অর্থ ছাড় ও টিকা সংগ্রহের প্রক্রিয়ায়। এই সংকট ঠিক কিভাবে হয়েছে তা জানতে প্রায় শতাধিক পাতার সরকারি নথিপত্র, দাতা সংস্থার সঙ্গে কয়েক ডজন চিঠি চালাচালি, বিভিন্ন সরকারি বৈঠকের কার্যবিবরণী বিশ্লেষণ এবং অন্তর্বর্তীকালীন সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও একাধিক দাতা সংস্থার সঙ্গে 17টি সাক্ষাৎকার থেকে নেত্র নিউজ চেষ্টা করেছে এই সংকটের আদ্যপান্ত খুঁজে বের করার। 2025 সালের 21 মে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা কর্মকর্তা ডাক্তার আফরিনা মাহমুদ প্রথম ইউনিসেফকে জানান, দেশে মাত্র 39 দিনের টিকার মজুদ আছে এবং তা শেষ হয়ে যাবে জুনে। বাজেট অনুযায়ী টিকার অর্থ মিলবে পরের বছর অর্থাৎ 2026 সালের জুলাইয়ে। তাই তার আর্জি অন্তত আগস্ট পর্যন্ত অগ্রিম টিকা দিতে পারবে কিনা ইউনিসেফ। জবাবে ইউনিসেফ জানায়, টিকা পাঠাতে 16 সপ্তাহ বা 3 থেকে 4 মাস সময় লাগে। পরবর্তীতে নেত্র নিউজকেও একই কথা বলেছে সংস্থাটি। তাহলে অগ্রিম টিকা কেন আরো আগে চাওয়া হলো না? সেই বিষয়ে আফরিনার সঙ্গে তার মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে রং নম্বর দাবি করে ফোন কেটে দেন তিনি। শেষ পর্যন্ত সেই টিকা আসে আগস্টের শেষে, অর্থাৎ টিকার মজুদ শেষ হওয়ারও 57 দিন বা 2 মাস পর। এই একটি ঘটনাই নয়, টিকা কর্মসূচির ধাপে ধাপে ছিল এমন সরকারি ও আমলাতান্ত্রিক বিলম্ব। যেমন নেত্র নিউজের বিশ্লেষণ করা একটি নথিতে দেখা গেছে, 2025-26 অর্থ বছরে টিকার চাহিদা ও কেনার অর্থের সংস্থান কিভাবে হবে সেটা চূড়ান্ত করা হয়েছে 9 জুলাই, অর্থাৎ ততদিনে অর্থ বছর শুরু হয়ে গিয়েছিল। সেই বাজেটের বরাদ্দ অনুমোদন ও ছাড়ে লেগে যাবে আরো কয়েক মাস। এই বাজেট প্রস্তুতের দায়িত্ব ছিল স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই অ্যান্ড সার্ভিলেন্স বিভাগ। তৎকালীন উপপরিচালক ডক্টর মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ, যার নেতৃত্বে এই বাজেট তৈরি হয়েছিল, তাকে ওএসডি করা হয়েছে। তিনি এই বিষয়ে নেত্র নিউজের সঙ্গে কথা বলতে রাজি হননি। অন্তত 2 জন তৎকালীন কর্মকর্তার নাম প্রকাশ না করে নেত্র নিউজকে বলেছেন, এই জটিলতার শুরু হয় 2025 সালের মার্চে। সাধারণত বাংলাদেশের টিকা কেনা সহ স্বাস্থ্য সেবার বাজেট সরকারের রাজস্ব বাজেটের বাইরে হিসাব করা হতো। 1998 সাল থেকে একটি বিশেষ দীর্ঘমেয়াদী কাঠামোতে চলছিল স্বাস্থ্য বাজেট। সেক্টর পরিকল্পনা নামে এই পরিকল্পনার 4র্থ সংস্করণ শেষ হয় 2024 সালে। এরপর 5ম সংস্করণ অনুমোদন নিয়ে রশি টানাটানি চলছিল। মার্চে সেই 5ম সংস্করণ বাতিল করে দেয় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। ফলে স্বাস্থ্য খাতের অর্থায়ন পরিকল্পনা সরকারের নিয়মিত রাজস্ব বাজেটের অংশ হয়ে যায়। এই বিষয়টি ডেইলি স্টারের একটি প্রতিবেদনেও উঠে এসেছে। এই পরিবর্তনের কারণেই সেই অর্থ ছাড় হতে 2026 সালের জুলাই মাস পর্যন্ত লেগে যাবে বলে ইউনিসেফকে দেয়া চিঠিতে প্রাক্কলন করেছিলেন আফরিনা মাহমুদ। তবে তারপরও ইপিআই এর বাজেট প্রস্তুতে বিলম্বের বিষয়টিকে অস্বাভাবিক বলে আখ্যা দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এদিকে আফরিনার চিঠির পর আগস্টের শেষে 1 দফা অগ্রিম টিকা পাঠায় ইউনিসেফ। এরপর 4 মাসে আরো 2 বার জরুরি ভিত্তিতে টিকা পাঠায় ইউনিসেফ, একবার 11 সেপ্টেম্বর ও পরের বার 27 নভেম্বর। কিন্তু ইউনিসেফ নেত্র নিউজকে জানিয়েছে, 4 মাসে 3 ধাপে পাঠানো এই টিকা ছিল বাংলাদেশের 2.5 মাসের চাহিদার সমান। নভেম্বরে আসা শেষ দফার টিকার মজুদ শেষ হয় ডিসেম্বরে। আগের প্রায় 2 মাসের বিলম্ব এবং আগস্টের শেষ থেকে ডিসেম্বর অবধি চাহিদার মাত্র অর্ধেক টিকা আসায় সংকট ঘনীভূত হয় বলে জানায় ইউনিসেফ। এই 2 সংকটের শুরু থেকে শেষ পর্যন্ত ইউনিসেফ বাংলাদেশকে অন্তত 8টি চিঠিতে অর্থের সংস্থানের ব্যাপারে সতর্ক করেছে। কোন মাসে অর্থ না এলে কোন মাসের টিকার সরবরাহ বাতিল হয়ে যেতে পারে তার বিস্তারিতও জানিয়েছিল সংস্থাটি। কিন্তু তাহলে কেন বাংলাদেশ অর্থ সরবরাহ করতে পারল না? অর্থের ক্ষেত্রে বাংলাদেশের উৎস ছিল 2টি। একটি ছিল দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির ঋণ, আরেকটি সরকারের রাজস্ব তহবিল। নথিপত্র থেকে ইঙ্গিত মিলছে, সরকার এই পুরোটা সময় এডিবির ঋণের ভরসায় বসেছিল।
2025 সালের জুন মাসেই অর্থাৎ অর্থ বছর শুরুর আগেই সরকার এডিবির সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করে। কোভিড-19 টিকা কিনতে বাংলাদেশকে দেওয়া এডিবির একটি ঋণের বড় অংশ অব্যবহৃত ছিল। এই তহবিলের টাকা ইতিমধ্যে ইউনিসেফের কাছেই রাখা ছিল। ইউনিসেফের পরামর্শ ও বাংলাদেশের চাহিদা ছিল এডিবি এই অর্থের একটি অংশ ব্যবহার করে হাম ও অন্যান্য নিয়মিত টিকা কেনার অনুমতি দিক। এডিবির ওই চিঠির সূত্র ধরে স্বাস্থ্য সেবা বিভাগের কাছে নেত্র নিউজ জানতে চেয়েছিল ঠিক কবে সরকার টিকা সংকটের আশঙ্কা বুঝতে পেরে এডিবির কাছে সহায়তা চেয়েছিল। তবে স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফরের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি অন দ্য রেকর্ড কোনো মন্তব্য করতে রাজি হননি। আর বর্তমান মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ইউনিসেফের চিঠি ও বাংলাদেশের নথিপত্র থেকে ইঙ্গিত মিলে যে দুই পক্ষই ভেবেছিল এডিবির এই অনুমতি সহজেই মিলবে। জুলাইয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এসে বাজেট প্রস্তুতির নথিতে দেখা যায় 25-26 অর্থ বছরে সামগ্রিক টিকা কর্মসূচির জন্য হাম সহ বিভিন্ন রোগের 2 কোটি টিকা কিনতে চেয়েছিল সরকার। এর মধ্যে অর্ধেক কেনার জন্য নিজস্ব বাজেটের পরিমাণ ছিল 842 কোটি টাকা, আর বাকি প্রায় অর্ধেকই এডিবির ঋণের অর্থে কেনার প্রত্যাশা করা হয়েছিল। অথচ তখনও অনুমতি মেলেনি। অন্যদিকে ইউনিসেফের তখনকার চিঠিতে বারবার বলা হয়েছিল যেন তাদের কাছে থাকা এডিবির অর্থ এই টিকা ক্রয়ের কাজে ব্যবহারের জন্য কনসেন্ট বা সম্মতি দেয় বাংলাদেশ। কিন্তু বাস্তবে এডিবির এই অর্থ অত সহজে ব্যবহারের সুযোগ পাওয়া যায়নি। বাংলাদেশের চাহিদা অনুযায়ী এডিবি ওই অর্থ পুনর্ব্যবহারের অনুমতি দেয় বটে, কিন্তু সেই অনুমতি আসতে সময় লেগে যায় সেপ্টেম্বর নাগাদ, অর্থাৎ প্রায় 4 মাস। সঙ্গে যুক্ত ছিল কঠিন শর্ত। এই অর্থ আগে এডিবিকে ফেরত দিতে হবে, এরপর করতে হবে নতুন চুক্তি, তারপর টিকা কিনতে সেই অর্থ আবার যাবে ইউনিসেফের কাছে। তখনই সেই অর্থ ব্যয় করে বাংলাদেশে টিকা পাঠাতে পারবে ইউনিসেফ। এই শর্তের কারণে বিলম্ব আরো দীর্ঘ হয়। নেত্র নিউজের এক প্রশ্নের জবাবে বিশ্ব ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ জাহিদ হোসেন একে অস্বাভাবিক হিসেবে আখ্যা দিয়েছেন। আপনি যেটা বলছেন, আমার উত্তরটা তো সিম্পল, যেটা খুবই আনইউজুয়াল, এবং এটা হলেও দ্যাট উইল নট এক্সপ্লেইন আমরা ভ্যাকসিন দিতে ব্যর্থ হলাম কেন। বিকজ ভ্যাকসিন ইজ এ প্রায়োরিটি এবং এখানে কি কোনো ফলো আপ ছিল না। তবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ, যিনি এই চিঠি সরকারের হয়ে এডিবিকে পাঠাতে সম্পৃক্ত ছিলেন, তিনি মনে করেন এডিবির সাথে ইউনিসেফের যোগাযোগ সবকিছু সময়ের মধ্যেই হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তাদের পলিসিগত ক্ষেত্র থাকে, সেখানে তাদের ডিসিশনের ব্যাপার থাকে যে তারা ওইটা, কারণ এই টাকাটা তো দিয়েছিল একটা উদ্দেশ্য নিয়ে। এখন যেহেতু রিপারপাসিং করা হচ্ছে, কারণ এটা এডিবির উচ্চ পর্যায়ের ডিসিশনের ইস্যু থাকে। তবে আমার কাছে মনে হয়েছে যে এডিবি সাথে ইউনিসেফ এর যে যোগাযোগ হয়েছে এগুলো টাইমলি হয়েছে সবকিছুই। নেত্র নিউজকে দেওয়া এক ইমেইলে এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হো ইউনজং বিলম্বের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, অর্থায়নের প্রক্রিয়াটি ছিল জটিল। সরকার, ইউনিসেফ সহ বিভিন্ন পক্ষের সঙ্গে প্রয়োজনীয় যাচাই ও সমন্বয়ের কারণেই সিদ্ধান্ত নিতে বেশি সময় লেগেছে। এডিবির 23 সেপ্টেম্বরের সেই চিঠিতে বলে দেওয়া হয়েছিল, শর্ত অনুযায়ী বাংলাদেশ এডিবির টাকা দিয়ে টিকা পেতে 2026 সালের মার্চ অবধি লেগে যাবে, অর্থাৎ অর্থ বছর তখন শেষ হতে বাকি থাকবে 3 মাস। বাস্তবে সেই অর্থ দিয়ে টিকা পেতে সময় লেগেছে আরো 1 মাস বেশি, 7 মাসের নতুন বিলম্ব। আবার এডিবির সিদ্ধান্ত দেরিতে এসেছে সত্যি, কিন্তু সেখান থেকে সরকারের তখনই জেনে যাওয়ার কথা যে টিকা আসতে সময় লেগে যাবে মার্চে বা আরো কয়েক মাস পর। কিন্তু দেরি হবে জেনেও এই সময়ে সরকার রাজস্ব থেকে দ্রুততার সঙ্গে অর্থের সংস্থান করতে পারেনি। শেষ পর্যন্ত ইউনিসেফের কাছে এডিবির টাকা আর সরকারের নিজস্ব রাজস্বের অর্থ একই সময় গিয়ে পৌঁছায়। সেপ্টেম্বর থেকে এডিবির চিঠি আসার মাত্র 2 সপ্তাহ আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টনক নড়ে। তখন এক উচ্চ পর্যায়ের সভায় প্রথমবারের মতো সরকারের ঊর্ধ্বতন মহলে টিকা সংকটের বিষয়টি ধরা পড়ে। আরো আগেই কেন সরকারের রাজস্ব ব্যয় করে টিকা কেনার উদ্যোগ নেওয়া হয়নি তা খুঁজে বের করতে সেই সভায় 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়। কমিটির প্রধান ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের বাজেট বিষয়ক যুগ্ম সচিব। বর্তমানে এই পদে আছেন 2 জন ব্যক্তি। এদের একজন আব্দুস সালাম। নেত্র নিউজ তার সঙ্গে তদন্তের অগ্রগতি জানতে চেয়ে যোগাযোগ করলে প্রশ্ন শুনে কোনো উত্তর না দিয়ে তিনি ফোন রেখে দেন। এরপর তিনি আর ফোন ধরেননি।
আরেকজন যুগ্ম সচিব জানান তিনি এই পদে নতুন এসেছেন। তবে ওই সভাতেই সিদ্ধান্ত হয় সরকারি রাজস্ব অনুমোদনের, কিন্তু নেত্র নিউজকে ইউনিসেফ জানিয়েছে সেই অর্থ অনুমোদন হয়ে ইউনিসেফের কাছে পৌঁছাতে লেগে যায় এ বছরের এপ্রিল পর্যন্ত। নেত্র নিউজ মন্ত্রী পরিষদ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্তত 10 জন কর্মকর্তার চালাচালি হওয়া 9টি চিঠি হাতে পেয়েছে। পাশাপাশি অর্থনৈতিক বিষয়ক সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সম্পর্কিত একাধিক বৈঠকের বিবরণী ও সিদ্ধান্ত যাচাই করে দেখেছে। এই প্রক্রিয়ার পরতে পরতে ছিল আমলাতান্ত্রিক জটিলতা ও বিলম্বের এক বিস্তর উপাখ্যান। সংকট শুধু ঢাকার অফিসে ছিল তা নয়, এই পুরোটা সময় আবার চলছিল স্বাস্থ্য সহকারীদের অন্তত 4 ধাপের আন্দোলন। 2025 সালের মে মাস থেকে শুরু করে 2026 সালের জানুয়ারি পর্যন্ত মাঠ পর্যায়ে টিকাদানকারী কর্মীরা বারবার ধর্মঘট করছিলেন। নেত্র নিউজের হাতে আসা বেশ কয়েকটি নথিপত্রে উঠে এসেছে সারা দেশ থেকে স্বাস্থ্য কর্মকর্তারা সরকারকে জানাচ্ছিলেন যে টিকা কর্মীরা কাজ করছেন না। ডিসেম্বর পার হয়ে যাওয়ার পর জানুয়ারি থেকে এপ্রিল, অর্থাৎ যখন নতুন টিকা এলো, এই সময়টা তৃতীয় দফার সংকট। এই সময়ের ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত টিকা ছিল বলে জানায় ইউনিসেফ। এরপর নতুন টিকা আসার আগে ফের ছিল সংকট। এই সময়টায় দেরিতে হলেও অর্থের সংস্থান হতে শুরু করে, কিন্তু তখনই টিকা সংকটের নতুন কারণ বড় হয়ে দেখা দেয় জনপরিসরে। টিকা কেনায় উন্মুক্ত পদ্ধতির ব্যবহার। এই কারণের মূল সূত্র ছিল ফেব্রুয়ারির 10 তারিখ বা জাতীয় নির্বাচনের 2 দিন আগে ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর রানা ফ্লাওয়ার্সের লেখা একটি চিঠি, যেখানে তিনি 5 দিন আগে টিকার মজুদ শেষ হয়ে যাওয়ার কথা জানান। এছাড়া ভবিষ্যতে টিকা যেন উন্মুক্ত পদ্ধতিতে কেনা না হয় সেজন্য সতর্ক করে দেন। এই চিঠি এপ্রিলের শেষে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে ও মের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। তখন থেকেই উন্মুক্ত পদ্ধতিতে টিকা কেনাকে সংকটের প্রধান অনুঘটক হিসেবে দায়ী করেন অনেকে। কিন্তু নেত্র নিউজের অনুসন্ধান বলছে এই প্রক্রিয়াটা এত সরল নয়। নেত্র নিউজের হাতে আসা সরকারি নথি বলছে এডিবির ঋণে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফের কাছ থেকে টিকা কেনার বিষয়ে 20 জানুয়ারি 610 কোটি টাকার অর্থ ছাড় করে সরকার। এছাড়া 5 ফেব্রুয়ারি অর্থাৎ রানা ফ্লাওয়ার্সের চিঠির 5 দিন আগেই ইউনিসেফের সঙ্গে এই বিষয় সরকারের আনুষ্ঠানিক সভাও হয়। এছাড়া ডিসেম্বরের মধ্যেই সরকারি রাজস্বের 842 কোটির অর্ধেক অর্থাৎ 419 কোটি টাকা দিয়ে ইউনিসেফের মাধ্যমে সরাসরি টিকা কেনার বিষয় 3 দফার সরকারি অনুমোদন হয়। তাহলে কেন উন্মুক্ত পদ্ধতির কথা বলছেন ফ্লাওয়ার্স? মূলত ইউনিসেফের আপত্তি ছিল সরকারি রাজস্ব বাজেটের দ্বিতীয় দফার 421 কোটি টাকার বিষয়ে। দেরিতে হলেও আপাতত প্রয়োজনীয় টিকা কেনার সংস্থান ততদিনে হয়ে গিয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন পরিচালক এবিএম আবু হানিফ নেত্র নিউজকে জানান, প্রথমবার 2025 সালের আগস্টে সরকার শুধু নিজস্ব অর্থের অর্ধেক দিয়ে কিছু টিকা উন্মুক্ত পদ্ধতিতে কেনার চেষ্টা করে, কিন্তু 30 অক্টোবর আবু হানিফ নিজেই এক চিঠিতে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে ব্যাখ্যা করে জানান উন্মুক্ত পদ্ধতিতে টিকা ক্রয় করা ঠিক হবে না। তিনি নেত্র নিউজকে তার কারণও ব্যাখ্যা করেন। যেটা ওপেন টেন্ডার মেথড হয়ে গেলে সরকার রাজস্ব খাতে ওপেন টেন্ডার করতে হলে কিছু নিয়ম কানুন আছে, যে নিয়ম অনুযায়ী আগে টেন্ডার কমপ্লিট হবে, তারপরে যিনি কাজ পাবেন আর তাকে কার্যাদেশ দেওয়া হলে তিনি তার মতো ভ্যাকসিন সংগ্রহ করে তারপর সেই ভ্যাকসিন গুলো উনি সরবরাহ দিবেন। এখন ভ্যাকসিনের মতো যে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এগুলো যে কতদিন পরে টেন্ডার শেষ হয়ে যাবে, যিনি কাজ পাবেন তিনি এই ভ্যাকসিন গুলো ওই তাৎক্ষণিকভাবে এটা সংগ্রহ করতে পারবেন কিনা, পারলে মানসম্মত ভ্যাকসিন এবং কোল্ড চেইন মেইনটেইন করে দিতে পারবেন কিনা, এটা একটা ইস্যু আছে ওপেন টেন্ডারে। এটাই হলো মূলত বড় ইস্যু, যে প্রক্রিয়াগত যে ডিলে এবং মানসম্মত ভ্যাকসিন পাওয়া, এটাই ছিল মূল চ্যালেঞ্জটা। আবু হানিফের এই চিঠির 11 দিন পরই মন্ত্রী পরিষদ বিভাগ এক চিঠিতে জানায় সরকারি রাজস্ব ব্যয়ে ইউনিসেফের মাধ্যমে সরাসরি পদ্ধতিতে টিকা কিনতে সরকারি বাজেটের প্রথম অর্ধেক অর্থাৎ 419 কোটি টাকার একটি প্রস্তাব প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস অনুমোদন করেছেন। এরপর সেই একই সিদ্ধান্ত আরো 2 দফায় অনুমোদন হয় 24 নভেম্বর ও 7 ডিসেম্বর। এই বিষয়ে ইউনিসেফ অবহিত ছিল। সংস্থাটি ডিসেম্বরের একাধিক চিঠিতে এডিবির অর্থায়ন, বাজেটের অর্থ অনুমোদন সহ ইউনিসেফের পাঠানো অগ্রিম টিকার বকেয়া ইত্যাদি পরিশোধের জন্য সরকারকে ধন্যবাদও জানায়।
ইউনিসেফ পরবর্তীতে নেত্র নিউজকে জানায় এই 2 দফার অর্থই এপ্রিলে প্রায় কাছাকাছি সময় ইউনিসেফের হাতে আনুষ্ঠানিকভাবে পৌঁছায়। সেই অর্থের প্রেক্ষিতে এপ্রিলে 2 দফায় ও মে মাসে আরেক দফায় টিকা পায় বাংলাদেশ। কিন্তু ইউনিসেফের উদ্বেগ ছিল দ্বিতীয় পর্যায়ের 421 কোটি টাকা দিয়ে সরকার উন্মুক্ত পদ্ধতিতে টিকা কেনার চেষ্টা করছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত 3টি চিঠিতে ইউনিসেফ এ বিষয়ে প্রবল আপত্তি তুলে ধরে। ইউনিসেফের উদ্বেগের সত্যতা ছিল, যেমন 30 ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানকে উদ্বেগ জানিয়ে চিঠি লেখার 22 দিন পর এবং নির্বাচনের মাত্র 20 দিন আগে 421 কোটি টাকায় উন্মুক্ত পদ্ধতিতে টিকা সংগ্রহের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি লেখেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ শফিউল আলম। এ বিষয়ে সাইদুর রহমান নেত্র নিউজকে সাক্ষাৎকার দিতে রাজি হননি। শফিউল আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু উন্মুক্ত পদ্ধতিতে কেন টিকা কিনতে চেয়েছিল সরকার, এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক তৎকালীন সরকারের একজন কর্মকর্তা বলেছেন, প্রতিযোগিতামূলক পদ্ধতিতে প্রায় 16% অর্থ সাশ্রয় হওয়ার কথা সরকারের। শুধুমাত্র দ্বিতীয় অংশের 421 কোটি টাকা দিয়ে এই পদ্ধতিতে টিকা কেনার প্রস্তাব একেবারে সরকারের শেষ সময় পাশ হওয়ার পথে ছিল। ওই কর্মকর্তার যুক্তি, এই পরিবর্তনে কোনো অসৎ উদ্দেশ্য থাকলে সরকারের শেষ সময় করার দরকার ছিল না। ভবিষ্যৎ সরকারের হাতেই ওই পদ্ধতির নিয়ন্ত্রণ রেখে গিয়েছিলেন তারা। তবে তৎকালীন সরকারের এই সিদ্ধান্তের পেছনে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করেছে ইউনিসেফের মতো জাতিসংঘেরই আরেকটি সংগঠন। এডিবির সিদ্ধান্ত জানিয়ে চিঠি আসার দিন অর্থাৎ সেপ্টেম্বরের 23 তারিখ জাতিসংঘের অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস কিংবা ইউএন অপস সরকারের কাছে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। সেখানে সংস্থাটি দেখায় ইউনিসেফের চেয়ে কম মূল্যে আন্তর্জাতিক বাজার থেকে টিকা কর্মসূচির টিকা কিনে দেওয়া সম্ভব। তাদের হিসাব অনুযায়ী বাংলাদেশ $11 মিলিয়ন এক্ষেত্রে সাশ্রয় করবে। কিন্তু সেই হিসাবে অন্যান্য টিকার খরচ কম হলেও হাম রুবেলা টিকার খরচের প্রাক্কলন ইউনিসেফের চেয়ে বেশি ছিল। নেত্র নিউজ এই বিষয় জানতে ইউএন অফিসের সঙ্গে যোগাযোগ করেছে। সংস্থাটি নেত্র নিউজকে নিশ্চিত করে জানিয়েছে যে তারা সরকারকে ওই পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেছে। তবে তারা জোর দিয়ে বলেছে ওই প্রস্তাবনা ছিল শুধুমাত্র পরিস্থিতি যাচাইয়ের জন্য। সেখান থেকে কোনো ধরনের চুক্তি বা এর ফলশ্রুতিতে টিকা কেনায় সংস্থাটির কোনো ধরনের সম্পৃক্ততা ঘটেনি। কিন্তু জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করেন এমন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন, জাতিসংঘের একটি সংস্থার সম্পৃক্ততা থাকার মধ্যে অপর একটি সংস্থার এই ধরনের সংবেদনশীল বিষয়ে আগ্রহ প্রকাশ করা কিংবা প্রতিযোগিতা করা অত্যন্ত অস্বাভাবিক বিষয়। ইউএন অপস তাদের জবাবে অবশ্য জানিয়েছে সরকারের আগ্রহেই তারা ওই প্রেজেন্টেশন দিয়েছে। এক্ষেত্রে তারা সরকারের স্বাস্থ্য ও নারী কল্যাণ মন্ত্রণালয়ের কথা উল্লেখ করেছে। নেত্র নিউজ সুনির্দিষ্ট কর্মকর্তার নাম ও সরকারের পক্ষ থেকে আগ্রহ প্রকাশের সময় জানতে চেয়েছিল। সংস্থাটি সেই প্রশ্নের জবাব দেয়নি। এদিকে এপ্রিলে টিকা সংকট নিয়ে জনপরিসরে উন্মুক্ত পদ্ধতিকে দায়ী করে ব্যাপক বিতর্ক দেখা দিলে নতুন বিএনপি সরকার উন্মুক্ত দরপত্রের পরিকল্পনা থেকে সরে আসে। ওটা তো আমরা ভ্যাকসিনের জন্য ইউনিসেফ তাদেরকে পেমেন্ট দিয়েছি। ইউনিসেফকে পেমেন্ট দেওয়া হয়েছে, কত তারিখে দেওয়া হয়েছে এটা তারিখ বলতে পারবো না, দেওয়া হয়েছে দিয়া তো আমরা ভ্যাকসিন পেয়েছি ও ভ্যাকসিন তো ব্যবহার করতেছি। ইউনিসেফও নিশ্চিত করেছে যে তারা সরকারের দ্বিতীয় ভাগের অর্থ পেয়েছে। সংস্থাটি জানিয়েছে এই অর্থে টিকা কেনার প্রক্রিয়া চলছে এবং 2026 সালের জুনের মধ্যেই তা সম্পন্ন হবে। নেত্র নিউজের হাতে আসা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 11 মে পর্যন্ত নিশ্চিত হামে 60 জন শিশু মৃত্যুর রেকর্ড ছিল, যা পরে বেড়ে 90-এ পৌঁছায়। বাকি কয়েক শত মৃত্যুর পেছনে হামকে সন্দেহ করা হয়, তবে সুনিশ্চিত করা যায়নি। 60 জনের মধ্যে 30 জনের বয়সে ছিল 9 মাসের কম, অর্থাৎ তারা টিকা নেওয়ার বয়সে পৌঁছায়নি। একই অনুসন্ধানে পৌঁছেছে ডেইলি স্টার পত্রিকাও। কিন্তু নেত্র নিউজের বিশ্লেষণে দেখা গেছে বাকি 30 জনের মধ্যে অন্তত 23 জন শিশু টিকার একটি বা দুটি ডোজ পাওয়ার কথা ছিল ওই সময়গুলোতে, যখন দেশে টিকার সংকট চলছিল। সবচেয়ে বেশি প্রভাব দেখা যায় 2026 সালের জানুয়ারি থেকে এপ্রিলের সংকট পর্বে। এই সময় 20 জন শিশুর টিকা পাওয়ার কথা ছিল। নেত্র নিউজ নিশ্চিত করতে পারেনি তারা শেষ পর্যন্ত টিকা পেয়েছিল কিনা। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মারা যাওয়া শিশুদের অনেকেই টিকা নেওয়ার উপযুক্ত ছিল না, আবার অনেকের বয়স বেশ বেশি, যাদের টিকা নেওয়ার সময় ছিল অনেক আগে। টিকা না পাওয়ার জন্য এই হামটা এটা ভয়াবহ আকার ধারণ করছে, এটাই সমস্যা আর কি। এবং দেখবেন এগুলো প্রায়ই এবার তো
5 বছরের নিচে প্রায় বাচ্চাদের তা যতগুলো পাওয়া যায় সব বয়স 5-এর নিচে, এবং প্রায় 83% বোধ হয় গত ইয়েতে একটা ডাটাতে দেখছিলাম যে কোনো বাচ্চা হয়তো একটা পাইছে, কোনো বাচ্চা পাই নাই, যার ফলে হয়ে গেছে কি এই হামটা এবার বেড়ে গেছে আর কি। মেইন কারণ একটাই।